চলো আজকে তোমাদেরকে দেখাবো যে অফ সিজনেও ভোজবাড়িতে বাঁধাকপি এত টেস্ট কিভাবে হয়। বাঁধাকপি তরকারিটা কি মানে কি মশলায় মানে ইউজ করে ওরা, যে যার জন্য এতটা টেস্টফুল হয়। বাড়িতে কিন্তু সেই টেস্ট কিছুতেই আসে না। চলো এবার দেখো রেসিপিতে যাওয়া যাক। প্রথমে দেখো মাছের মাথাগুলো নুন হলুদ মাখিয়ে নিয়েছি, তারপর কি দিচ্ছি সেই সব কিছু জোগাড়গুলো দেখো দেখিয়ে দিলাম। এবার চলো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি, এখানে সর্ষের তেল দিচ্ছি মাছের মাথাগুলোকে ভেজে নেওয়ার জন্য। তবে সব মানে আগেই দেখে নাও যে কিভাবে করে, হ্যাঁ ঠিক আছে, কোন মাছের মাথা নেয় বা কি নেয় সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে কিন্তু ওরা কাতলা মাছের মাথায় ব্যবহার করে, ঠিক আছে, আমি এখানে কাতলা মাছের মাথা নিয়েছি। ভালো করে মাথাগুলোকে ভেজে নিচ্ছি। দেখো এরকম করে সুন্দর করে প্রথমে মাছটাকে আগে ভেজে নিতে হবে, ভেজে নেওয়ার পর এরকম করে খুন্তির সাহায্যে ভেঙে নিতে হবে, ঠিক আছে। ভেঙে নিয়ে আরও কিছুক্ষণ কিন্তু ভালো করে ভেজে নিতে হবে, ভেজে মানে এতটা ভাজবে যে যেন মচমচে মতো হয়ে থাকে, কোনো কাঁচা ভাব যেন না থাকে, তাহলে কিন্তু আঁশটানি গন্ধ উঠবে। এবার দেখো মাছের মাথাগুলোকে তুলে নিচ্ছি। এবার সেই তেলটাই কিন্তু ফেলে দেবো না বা ছড়িয়ে দেবো না, সেই তেলেই কিন্তু চাপাবো। এবার কি ইউজ করলে সেই তেলের মধ্যে আঁশটানি গন্ধ উঠবে না সেটাই দেখে নাও। প্রথমে তেজপাতা শুকনো লঙ্কা একটু ভেঙে পরে দিয়ে দিলাম। এবার দেখো সামান্য একটু হিং দিয়ে দিচ্ছি, এখানে আমি গোটা হিং দিয়েছি, তোমরা চাইলে কিন্তু ডাস্ট হিংও ইউজ করতে পারো। এবার হিংটা দেওয়ার পর এবার দেখো পেঁয়াজ কুচিটা ছিল, পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এই যে দেখো ভালো করে বেশ ভেজে নেবে, একটু ভাজা ভাজা হলে তারপর দেখো আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি। সব স্টেপগুলো ফলো করো, দেখো ভোজবাড়ির মতো টেস্ট হবে। এখন এই অফ সিজনেও বাঁধাকপিটা ঠিক ভোজে যেমন টেস্ট হয় সেরকমই হবে। মাঝে মাঝে ওইগুলো এখন আর বাঁধাকপি কাউরি খেতে ইচ্ছা হয় না, কিন্তু তবুও দেখবে এরকমভাবে রান্না করে দেখো খুব সুন্দর লাগবে। এবার দেখো টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি। টমেটো পেস্টটা দেওয়ার পর দেখো আন্দাজ মতো নুন দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি তোমার জিরে গুঁড়ো, আর দিলাম তোমার ওই যে ঝাল যে লঙ্কার গুঁড়ো হয় সেই ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে দেখো মশলাটাকে প্রথমে কষিয়ে নিচ্ছি। এবার দিচ্ছি এটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার দিলাম সামান্য একটু গুড়, তোমরা চাইলে এখানে গুড় চিনি যে কোনো জিনিস ইউজ করতে পারো। আমি দেখেছো রান্নাতে যারা জানো আমি গুড়ই বেশি ইউজ করি। এবার দেখো মশলাটাকে বেশ লাল করে ভেজে নিচ্ছি। এবার দেখো মটরশুঁটিটা আমি একটু দিয়ে দিলাম, বেশি নয়, খুব বেশি মটরশুঁটি দেওয়ার প্রয়োজন নেই। আর মটরশুঁটিটা আর কিছুদিন বাদে চলে যাবে। আর কিভাবে স্টোর করা হয় আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে মটরশুঁটি সারা বছর স্টোর করা হয়। হ্যাঁ, আর এই যে দেখো এবার কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর সামান্য একটু ঘিকে মেল্ট করে দিয়ে দিলাম, ঠিক আছে। দিয়ে দেখো আবার কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এই যে দেখো এরকম করে ভেজে নিচ্ছি কিছুক্ষণ। আর মটরশুঁটি ওই যে সবাই দেখায় যে যেরকম ভাবে সেরকম ভাবে কিন্তু স্টোর থাকে না, অনেকদিন সারা বছর সংরক্ষণ থাকে না। কিন্তু আমার এই মটরশুঁটি আমি দেখবে পরেও দেখাবো মটরশুঁটির রেসিপি, তোমরা দেখে নিও যে যেমনকার মটরশুঁটি তেমনই থাকে কিন্তু, ঠিক আছে। তো এবার দেখো আলুগুলোকে এবার দিয়ে দিলাম, এবার বাঁধাকপিগুলোকে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে কষিয়ে নেবো। এই যে দেখো বাঁধাকপিটা করার সময় কিন্তু হালকা একটু গরম জলের মধ্যে ফেলে রাখবে, তাহলে কিন্তু বাঁধাকপিটা যখন কষাবে তখন কিন্তু কোনো খারাপ গন্ধ বা মানে কোনো কিছুই হবে না। বাঁধাকপিটার টেস্টও হবে খুব ভালো, আর কষানোর সময় বেশ ভালোভাবে মানে রান্নাটা হবে, মানে খুব সুন্দর সুগন্ধটা থাকবে, ঠিক আছে। হালকা একটু গরম জল করে নিয়ে মানে বাঁধাকপি পাতাগুলোকে ফেলে জাস্ট সেকেন্ডের মধ্যেই তুলে নেবে, ঠিক আছে, ছেঁকে তুলে জল ঝরতে দেবে। এবার দেখো এরকম করে কষিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে কষিয়ে দেখো মশলাটা যখন দেখবে বাঁধাকপিতে বেশ ভালো করে মশলাটা কষানো হয়ে গিয়েছে, তখন এবার দেবো তোমার একটু ধনে পাতা কুচি। এই যে দেখো চারটি মতো ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে পরে আবার কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এরকম করে কষিয়ে নেবে, রান্নাটা একটু ধৈর্য ধরে করো, দেখো খুব সুন্দর টেস্ট হবে, মানে খুবই সুন্দর যাকে বলে। এখন কেউ বুঝতে পারবে না যে অফ সিজনের এই টাইমে অফ সিজনে মানে এখন মানে বাঁধাকপি প্রায় মানে কেউই খেতে পারবেন, মানে ভালো লাগছে না, কিন্তু সেই সময় এরকমভাবে রান্না করলে কিন্তু খুবই সুন্দর লাগে। ভোজবাড়িতে সবাই খাচ্ছে নাকি, তখন কিন্তু এরকমভাবেই করে। এবার দেখো রান্নার সময় সবসময় কিন্তু একটু গরম জল ইউজ করো। আমি হালকা একটু গরম জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম। এবার আমি এখানে সবজি মশলা দিয়ে দিচ্ছি, এখানে দেখে নাও। এই যে দেখো আমি সবজি মশলাটা দেখিয়ে দেবো, এই যে সবজি মশলা দিয়ে দিয়েছি। এবার দেখো ভালো করে নাড়াচাড়া করে এবার আমি আর বেশি কিছু দেবো না। এবার ঘি আর তোমার একটু টমেটো সস দেবো শেষ টাইমে। আর মাছের মাথাগুলো ভেজে রেখেছিলাম ওপর থেকে এবার দিয়ে পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো। এটা কিন্তু শেষ পর্যায়ে করো, খেয়াল রেখো যে প্রথম থেকে যদি করো মানে তাহলে কিন্তু আঁশটানি গন্ধ উঠবে। নামানোর ঠিক 5 মিনিট আগে কিন্তু এই কাজটা করবে, ঠিক আছে। আর প্রথম থেকে যদি দাও মানে তার কিছুক্ষণ আগে, তাহলে কিন্তু খুব আঁশটানি গন্ধ উঠবে। এই যে দেখো এবার টমেটো সস আর ঘি দিয়ে এবার নাড়াচাড়া করে নামিয়ে দেবো। কেমন লাগলো আমার চ্যানেলটাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যদি ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব শেয়ার করে পাশে থেকো, একটু বেশি করে শেয়ার করো যদি আমার রান্না তোমাদের সত্যিই পছন্দ হয়। তো এই যে দেখো এরকমভাবে কষা করে দেখো বাঁধাকপিটা খুব সুন্দর হবে। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো, দেখো কি সুন্দর হয়ে গিয়েছে বাঁধাকপিটা আমার রেডি। এরকমভাবে সবজিটা করে সবাইকে আনন্দ দাও। দেখো কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবে।